হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে দেখো আমি তোমাদের জন্য কি পড়া এনেছি। লেসন টু এর যে অ্যানিমাল মিটিং, এইটা আজকে আমরা পড়বো এখান থেকে, ঠিক আছে? তোমাদেরকে একটা কথা বলি, যারা আমার পুরানো ভিডিওগুলো দেখোনি, আমি অ্যানিমাল মিটিং এ এখানে যে 3টে কোশ্চেন আছে আমি করিয়ে দিয়েছি, ওটা একটা সেপারেট ভিডিও করে। আর তাছাড়াও যে রিভিশন লেসন আছে না তোমাদের, রিভিশন লেসন এবং যে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, রিভিশন লেসন এবং মাই ফ্রেন্ডস এই দুটো কমপ্লিট করে দিয়েছি। হ্যাঁ, খুব সুন্দরভাবে সহজ সরলভাবে বুঝিয়ে দিয়েছি, গ্রামার পোর্শনগুলো বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি ভিডিওগুলো, তারা দেখো আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাও, ক্লাস 3 এর একটা আলাদা প্লে লিস্ট করা আছে, সেখান থেকে প্লিজ চেক আউট করে নাও, ঠিক আছে? তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আর আজকে থেকে নতুন যে পড়াটা পড়া আজ থেকে, আর আজকে দেখো এই পড়াটা আমরা এবার পড়বো। চলো শুরু করি, লেটস রিড। ওয়ান্স আপন এ টাইম সাম ওয়াইল্ড অ্যানিমালস ডিসাইডেড টু হোল্ড আ মিটিং। বলছে ওয়ান্স আপন এ টাইম মানে একদা, কোনো এক সময়, কিছু, সাম মানে কিছু, ওয়াইল্ড অ্যানিমাল মানে কি, যারা বন্য পশু, বনে থাকে যারা, তাদেরকে বলা হয় ওয়াইল্ড অ্যানিমাল, ঠিক আছে? ওয়াইল্ড মানে বন্য, অ্যানিমালস মানে পশু। তাহলে কিছু বন্য পশুরা ডিসাইড করলো মানে সিদ্ধান্ত নিল, ঠিক করলো, কি করবে? টু হোল্ড আ মিটিং, একটা মিটিং ডাকবে, একটা বৈঠক ডাকবে, ঠিক আছে? সবাই মিলে একসঙ্গে এসে একটা কিছু বিষয় নিয়ে প্রস্তাব তুলবে এবং আলোচনা করবে। অ্যানিমালস কেম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু অ্যাটেন্ড দিস মিটিং। বলছে দেখো পরের লাইনে কি বলছে, অ্যানিমালস কেম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু অ্যাটেন্ড দিস মিটিং। বলছে সমস্ত জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পশুরা সেই মিটিং এ এসে হাজির হলো বা উপস্থিত হলো, অ্যাটেন্ড করলো, ঠিক আছে? উপস্থিত হলো, হাজির হলো। দ্য লায়ন কেম ফ্রম আফ্রিকা, তাহলে আফ্রিকা থেকে কে এলো? সিংহ এলো, ঠিক আছে? দ্য টাইগার ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে এলো বাঘ। অ্যান্ড দ্য পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া, সাইবেরিয়া থেকে এলো কে? পোলার বিয়ার, ঠিক আছে? মেনি আদার অ্যানিমালস কেম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ। দেখো বলছে যে আরো অন্যান্য সমস্ত পশুরা, তারা বিভিন্ন দূর দূর দেশ থেকে এলো, ঠিক আছে? কান্ট্রি মানে শহর, ফার অ্যাওয়ে মানে অনেক দূর থেকে থেকে সব এলো। অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, বলছে দেখো পশুদের মধ্যে রাজা হচ্ছে কে? সিংহ, আমরা জানি। হি কন্ডাক্টেড দ্য মিটিং, সেই এই মিটিংটা ডেকেছিল, কন্ডাক্ট করেছিল মানে মিটিংটা আয়োজন করেছিল বা ডেকেছিল, ঠিক আছে? পরে কি বলছে? লায়ন, এবার লায়ন মানে সিংহ বলছে গর্জন করে, লায়নের ডাককে বলা হয় রোর। বলছে দেখো, ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, বলছে স্বাগতম প্রিয় বন্ধুরা, উই আর হেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের বিভিন্ন সমস্যাগুলো আলোচনা করব, একে অপরের সাথে শেয়ার করব বলে। টাইগার বলছে দেখো বাঘ, ও টাইগারও ডাককেও বলা হয় রোর, ও গর্জন করে বলছে হ্যালো আই এম ফ্রম ইন্ডিয়া, হ্যালো নমস্কার আমি ইন্ডিয়া থেকে আসছি, মানে ভারত থেকে। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কি হয়? মেন আর ডিস্ট্রয়িং দ্য ফরেস্ট। দেখো মেনটা হচ্ছে ম্যানের প্লুরাল ফর্ম, ম্যান মানে একটা সিঙ্গুলারে, ম্যান মানে মানুষ, আর যখন প্লুরাল মানে প্রচুর মানুষ, সব অনেক অসংখ্য মানুষ, তখন বলা হয় মেন, ঠিক আছে? ম্যান থেকে হচ্ছে প্লুরালে মেন। আর ডেস্ট্রয় মানে কি? ধ্বংস করা, হ্যাঁ, নষ্ট করে দেওয়া, ধ্বংস করা। দ্য ফরেস্ট বলছে মানুষজন সব বন জঙ্গল নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। ও উই হ্যাভ নো হোয়ার টু লিভ, তাই আমাদের থাকার কোথাও জায়গা নাই, ঠিক আছে? কোথাও জায়গা নাই, লিভ মানে কি? বাস করা, ঠিক আছে? লায়নেস কি বলছে? লায়নেস মানে সিংহী, বলছে দেখো গর্জন করে, হাউ টেরিবল, বলছে কি ভয়ঙ্কর। দেখো এটাকে বলা হয় এক্সক্লামেটরি সাইন। হ্যাঁ, টেরিবল মানে কি? টেরিবল মানে ভয়ঙ্কর। আমি যে বাংলা মানেগুলো বলছি তোমরা খাতাতে লিখে নাও, ঠিক আছে? লেখো টেরিবল দিয়ে সমান সমান দিয়ে লিখো ভয়ঙ্কর, ঠিক আছে? আচ্ছা আমি লিখে দিচ্ছি ভয়ঙ্কর, লিখে নাও এগুলো কিন্তু। হ্যাঁ, টেরিবলের স্পেলিংটা মুখস্থ করতে হবে এবং বাংলা মানেটাও মুখস্থ করতে হবে। দেখো টাইগ্রেস কি বলছে? বাঘিনী বলছে দেখো গর্জন করে, বিসাইডস মেন আর অলসো হান্টিং ডিয়ার, বলছে তার পাশাপাশি, বিসাইডস মানে পাশাপাশি কি করছে? মেন মানুষজন কি করছে?
আর অলসো হান্টিং ডিয়ার, যে সব হরিণদেরকে শিকার করে নিচ্ছে। ডিয়ার মানে হরিণ, DEER, ডিয়ার মানে হরিণ, ঠিক আছে। আর DEAR, ডিয়ার মানে প্রিয়, ঠিক আছে। ইট ইজ আওয়ার মেন ফুড, হরিণ হচ্ছে আমাদের প্রধান খাদ্য, ফুড। সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাও এ ডেজ, তাই বর্তমানে আমাদের এই যে খাদ্য সংগ্রহ করা খুবই সমস্যার হয়ে গেছে। ডিফিকাল্ট মানে সমস্যা, আমরা খাদ্য পাচ্ছি না, মানুষজন কি করছে, হরিণ শিকার করে নিচ্ছে, সেই জন্য আমরা খাবার পাচ্ছি না। এটা আমাদের জন্য ভীষণই একটা প্রবলেমেটিক হয়ে গেছে, তাই তো। দেখো তারপরে বলছে টাইগার কি বলছে, মেন আর অলসো কিলিং আস ফর আওয়ার বিউটিফুল স্কিন, আওয়ার বোনস, ক্লজ অ্যান্ড টিথ। বলছে মানুষজন আমাদেরকেও মেরে ফেলছে, কিল মানে হত্যা করা, মেরে ফেলা। কিসের জন্য মেরে ফেলছে, আমাদের যে সুন্দর স্কিন, বিউটিফুল যে চামড়া, সেই তার জন্য মানুষ আমাদেরকে মেরে ফেলছে। তাছাড়াও আমাদের যে বোন মানে কি হাড়, আওয়ার বোনস, ক্লজ নখ, হ্যাঁ, অ্যান্ড টিথ এবং দাঁত, এগুলো সংগ্রহ করার জন্য মানুষ আমাদেরকেও মেরে ফেলছে। দেয়ার ইজ অনলি আ হ্যান্ডফুল অফ টাইগার্স লেফট ইন আওয়ার ফরেস্ট। হ্যান্ডফুল মানে ধরো অল্প কিছু, হ্যাঁ, হ্যান্ডফুল বলছে অল্প কিছু সংখ্যক বাঘই একমাত্র আমাদের এই জঙ্গলে পড়ে রয়েছে বা বেঁচে আছে, মানে বেশিরভাগ সংখ্যাটাই মারা গেছে এবং মানুষজন শিকার করে নিচ্ছে আমাদের সুন্দর স্কিনের জন্য। আমাদের যে হাড়, তারপর নখ, দাঁত, এগুলোর জন্য মানুষজন আমাদেরকে শিকার করছে, মেরে ফেলছে। আর অল্প কিছু সংখ্যক বাঘই বেঁচে রয়েছে, তাই বলছে। গরিলা বলছে দেখো, জিবার্স, হ্যাঁ, বলছে গরিলার ডাককে বলা হচ্ছে জিবার। আই এম ফ্রম দ্য কঙ্গো বেসিন, আমি কোত্থেকে আসছি, আমি আসছি কঙ্গো উপত্যকা থেকে। উই অলসো হ্যাভ আ সিমিলার প্রবলেম, আমাদেরও একই রকম সমস্যা আছে। আওয়ার রেন ফরেস্ট আর ভ্যানিসিং ফাস্ট, আমাদের যে বৃষ্টি অরণ্য সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, হ্যাঁ, হারিয়ে যাচ্ছে। ভ্যানিশ হওয়া মানে হারিয়ে যাওয়া বা মুছে যাওয়া। দেখো পরে কি বলছে, পোলার বিয়ার কি বলছে, গ্রাউলস মানে গর্জন করে বলছে পোলার বিয়ার, বিয়ারের যে ডাক তাকে বলছে গ্রাউলস, ঠিক আছে। উই হ্যাভ আ ডিফারেন্ট প্রবলেম দো, বলছে আমাদের যদিও সমস্যাটা একটু আলাদা, ডিফারেন্ট মানে আলাদা, দো মানে যদিও, আমাদের সমস্যাটা একটু আলাদা। কি বলছে, ফক্স বার্কস, ফক্স কিভাবে ডাকে বলতো, হুক্কা হুয়া বলে ডাকে, ঠিক আছে। ফক্সের ডাককেও বার্ক বলে। তো বলছে টেল আস অ্যাবাউট ইট, আমাদেরকে এটা বলো মিস্টার পোলার বিয়ার কে বলছে। পোলার বিয়ার বলছে দেখো এখানে ছবিতে কি দেখছি, ফক্স অ্যান্ড ইটস পাপ, ফক্স শিয়াল এবং তার যে বাচ্চা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, যে শিয়ালের বাচ্চাকে বলা হয় পাপ, এটা মুখস্থ করবে, ফক্সের বাচ্চাকে বলে পাপ। পোলার বিয়ার কি বলছে, দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ রাইজিং গ্রাজুয়ালি। দেখো টেম্পারেচার মানে কি বলতো, তাপমাত্রা, অফ দ্য আর্থ মানে পৃথিবী, ঠিক আছে। ইজ রাইজিং মানে কি, রাইজ করা মানে বাড়ছে, হ্যাঁ, দিনের পর দিন বাড়ছে, ধীরে ধীরে, গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে। বলছে পৃথিবীর যে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে, বাড়ছে। দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং, এটাকেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলা হয় কি, গ্লোবাল ওয়ার্মিং। ইট ইজ আওয়ার মেন প্রবলেম, এটা হচ্ছে আমাদের প্রধান সমস্যা, মেন প্রবলেম। জেব্রা ব্রেজ, জেব্রা এবার বিশ্রী স্বরে ডেকে কি বলছে, জেব্রার ডাকে কি বলে, ব্রেজ। এই সবকটা ডাক মুখস্থ করে নেবে, হ্যাঁ। অ্যানিমাল গুলোর পাশে দেখো ব্র্যাকেটে ডাকগুলো মানে তাদের যে সাউন্ড সেগুলো দেওয়া রয়েছে, এগুলো মুখস্থ করতে হবে। বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট ইউ, বলছে কিন্তু ওই যে গ্লোবাল ওয়ার্মিং সেটা তোমাদেরকে কিভাবে এফেক্ট করছে, তোমাদেরকে কিভাবে প্রভাব ফেলছে, জেব্রা বলছে, ঠিক আছে। দেখো এবার পোলার বিয়ার কি বলছে, গ্রাউলস করে গর্জন করে বলছে, ইট মেল্টস দ্য আইস, আইস মানে কি জানি আমরা, বরফ, হ্যাঁ। আর মেল্ট মানে গলে যাওয়া, হ্যাঁ। তাহলে আইস মানে এটা বরফ গলিয়ে দেয়, তাই তো। ইট মেক্স দ্য ক্লাইমেট ওয়ার্মার, বলছে এটা কি করছে, এটা যে ক্লাইমেট মানে জলবায়ুকে কি করছে, আরো উষ্ণ করে দিচ্ছে, ঠিক আছে, আরো বেশি উষ্ণ করে দিচ্ছে। উই ক্যানট সার্ভাইভ ইন সাচ কন্ডিশন, এইরকম অবস্থায়, এরকম পরিস্থিতিতে আমরা কিছুতেই বেঁচে থাকতে পারবো না। সার্ভাইভ করা মানে বেঁচে থাকতে পারবো না, ক্যানট সার্ভাইভ ইন সাচ কন্ডিশন, ঠিক আছে। দেখো জিরাফ বলছে এবার, বাট হু ইজ রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং, দেখো রেসপন্সিবল মানে কি, রেসপন্সিবল মানে দায়ী, বলছে তাহলে এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কে, কে দায়ী, তাই বলছে। ভালচার বলছে দেখো, শকুন বলছে স্ক্রিম, স্ক্রিম মানে তীক্ষ্ণ স্বরে ডাকা, হ্যাঁ। ভালচার
কিরকম ডাকে? তীক্ষ্ণ স্বরে। দেখো ভালচারের ডাককে বলা হয় স্ক্রিম, এটা মুখস্থ করতে হবে। হু এলস বাট মেন, বলছে কে আবার? মানুষ, মানুষই এর জন্য দায়ী। শকুন বলছে। এবার ক্রোকোডাইল বলছে দেখো, দেখো এখানে দেখো বাদিকে ছবিতে কি লেখা আছে? আ জেব্রা অ্যান্ড ইটস ফোল, বলছে জেব্রা এবং তার যে বাচ্চা, জেব্রার বাচ্চাকে কি বলা হয়? ফোল, এটা মুখস্থ করে নেবে। ওকে, আচ্ছা দেখো ক্রোকোডাইল বলছে, কুমির বলছে মেন অলসো পলিউট ওয়াটার, বলছে মানুষ কি করে? মানুষজন জলকে দূষিত করছে, পলিউশন মানে দূষণ, ঠিক আছে? তাহলে পলিউশনটা, এটা হচ্ছে পলিউটটা ভার্ব, জলকে দূষিত করছে মানুষজন। ওয়াটার পলিউশন কিলস দ্য ফিশেস ইন দ্য রিভার, যে জল দূষণ, আমরা তো শুনেছি জল দূষণ, সেই জল দূষণ কি করছে? মারছে, এই যে কিল করছে মানে হত্যা করছে, কি কি মেরে ফেলছে? যে নদী, যে নদীতে যে মাছ আছে সেই মাছগুলোকে সব মেরে ফেলছে জল দূষণ। জল দূষণের ফলে সব নদীর যে মাছ সেগুলো মরে যাচ্ছে। সো উই ক্যানট ফাইন্ড এনাফ ফুড, তাই জন্য আমরা আমাদের যে যতটা খাদ্য দরকার আমরা পাচ্ছি না, এটা ক্রোকোডাইল বলছে, কুমির বলছে এটা, ঠিক আছে? কুমিরের এই সমস্যাটা বলছে, কারণ কুমির তো জলে থাকে, ঠিক আছে? এবার জল দূষণের ফলে যে ছোট ছোট মাছ, সব মাছ গুলো তো জল দূষণের ফলে মরে যাচ্ছে, সংখ্যায় কমে যাচ্ছে। এবার কুমির তো তার যে যতটা প্রয়োজন ফুড সেগুলো পাচ্ছে না, তাহলে তো কুমির কিভাবে সার্ভাইভ করবে? সেটাই বলছে। এবার দেখো স্নেক বলছে, স্নেকের ডাকে কি বলে দেখো? হিস, ঠিক আছে? স্নেক মানে সাপ, সাপ কি বলছে? মেন কিল আস আউট অফ ফিয়ার, বলছে দেখো ভয় থেকে মানুষ আমাদেরকে মেরে ফেলে। দে থিঙ্ক উই আর হার্মফুল, তারা ভাবে যে আমরা হয়তো ক্ষতিকারক, হ্যাঁ আমরা ক্ষতিকারক, হার্মফুল মানে ক্ষতিকারক। আরে আমরা তো মানে সাপকে খুব ভয় করি না, এবার সব সাপ যে পয়জনাস তা না, কিছু সাপের ভেনম থাকে, পয়জন থাকে, আবার কিছু সাপ বিষহীন, কিন্তু আমরা মানুষজন সত্যি কথা বলতে কি ভয় লাগে, সাপ সাপ দেখলেই জিনিসটাকে ভয় পাই আমরা, তাই তো? এবার সেটাই বলছে যে ভয় থেকে মানুষজন আমাদেরকে মেরে ফেলে, তারা ভাবে যে আমরা হয়তো ক্ষতি করব বা ক্ষতিকারক। এবার হরিণ কি বলছে দেখো, বাট ইয়োর বাইট ইজ পয়জনাস, হরিণ বলছে এবার কিন্তু তোমার তো বাইট মানে কামড়ানো যেটা, সেটা তো কামড়টা তো পয়জনাস, বিষাক্ত। ইট ক্যান রিয়েলি কিল আ ম্যান, এটা তো মানুষজনকে সত্যি মেরে ফেলতে পারে। স্নেক বলছে হিস করে, বাট আই অনলি বাইট টু প্রোটেক্ট মাইসেলফ, দেখো প্রোটেক্ট মানে কি? রক্ষা করা। আমি যেগুলো বাংলা মানে বলছি অবশ্যই খাতায় লিখে নাও, হ্যাঁ মুখে বলছি তোমরা এগুলো লিখে নাও। বলছে যে কিন্তু, বাট মানে কিন্তু, আই মানে আমি, অনলি বাইট টু প্রোটেক্ট মাইসেলফ, নিজেকে রক্ষা করার জন্য আমি কেবলমাত্র মারি মানে বাইট করি, কামড়াই। বিসাইডস পাশাপাশি মাই পয়জন ইজ ভেরি ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল মানে মূল্যবান, ঠিক আছে? পাশাপাশি আমার যে বিষ পয়জন সেটা কিন্তু খুব মূল্যবান। মেন ইউজ মাই পয়জন ফর মেকিং মেডিসিনস, বলছে মানুষজন কি করে? আমার এই পয়জনটাকে ইউজ করে মেডিসিন মানে কি? ওষুধ, ওষুধপত্র তৈরিতে ব্যবহার করে। দেখো এখানে ছবিতে দেখছি কি? আর ডিয়ার অ্যান্ড ইটস ফন, দেখো ডিয়ারের বাচ্চাকে কি বলে? তাহলে বেবিকে বলে ফন, এটা মুখস্থ করে নেবে। এলিফ্যান্ট কি বলছে এবার দেখো, এলিফ্যান্ট বলছে ট্রাম্পেটস, মানে এলিফ্যান্টের ডাককে বলা হয় ট্রাম্পেট, এটা মুখস্থ করবে। সো মেন আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেমস, তাই মানুষজনই হচ্ছে আমাদের যে সমস্ত সকল সমস্যার জন্য দায়ী, বা মূল কারণ বা মূল দায়ী হচ্ছে একমাত্র মানুষ, তাই বলছে রেসপন্সিবল মানুষজন, ঠিক আছে? লায়ন কি বলছে দেখো, আচ্ছা এই ছবিতে কি দেখছি? অ্যান এলিফ্যান্ট অ্যান্ড ইটস কাপ, দেখো কি সুন্দর ছবিটা সব দেওয়া রয়েছে এবং তার নিচে ইংরেজিটাও দেওয়া রয়েছে। অ্যান এলিফ্যান্ট একটি হাতি, অ্যান্ড ইটস কাপ এবং এর যে বাচ্চা, তাহলে বাচ্চা হাতিকে বলা হয় কাফ, মুখস্থ করবে। দেখো লায়ন মানে সিংহ, সিংহ এবার গর্জন করে বলছে দ্য আর্থ ইজ আওয়ার হোম টু, যে এই পৃথিবীটা আমাদেরও বাড়ি, আমাদেরও ঘর, টু, হ্যাঁ এই পৃথিবীটা আমাদেরও ঘর। দে মাস্ট গিভ আস আ চান্স টু লিভ ইন ইট, তাদের উচিত যে আমাদেরকেও চান্স দেওয়া, আমাদেরকেও সুযোগ দেওয়া, এই পৃথিবীতে আমরাও যাতে শান্তিতে ভালোভাবে থাকতে পারি, তাই বলছে লায়ন। অল দ্য অ্যানিমালস টুগেদার, সমস্ত এবার পশুরা একত্রে বলছে, দেখো টুগেদার মানে একসঙ্গে। ও লর্ড, ঈশ্বরকে ডেকে এবার বলছে দেখো, গিভ মেন গুড সেন্স, মানুষজনকে সুবুদ্ধি দাও বা ভালো জ্ঞান বুদ্ধি দাও। মেক দেম কাইন্ড, তাদেরকে একটু দয়ালু করে তোলো। টিচ দেম টু শেয়ার দ্য আর্থ উইথ আস পিসফুলি, দেখো পিসফুলি মানে শান্তিপূর্ণভাবে, টিচ মানে কি? শিক্ষা দেওয়া, টিচ দেম, এখানে দেম বলতে বলছে মানুষজনকে একটু শিক্ষা দাও। টু শেয়ার দ্য আর্থ, এই পৃথিবীটাকে আমাদের সাথেও যাতে তারা ভাগ করে নেয় শান্তিতে, যাতে মানুষজন এবং পশু পাখি সবাই যাতে আমরা এই পৃথিবীতে শান্তিতে শান্তিপূর্ণভাবে ভালোভাবে এই পৃথিবীতে বাস করতে পারি। এই পৃথিবীটা শুধুমাত্র
মানুষের একার বসবাসের জন্য না, এটা এখানে মানুষেরও যেমন সমান অধিকার আছে শান্তিতে বাস করার, আমরা সমস্ত অ্যানিমাল আমাদেরও বাস করার সমানভাবে অধিকার আছে। তাই ভগবানকে এটা লাস্টে ওরা গডকে বলছে। তো এইভাবে গল্পটা শেষ হয়ে গেল, ঠিক আছে। তো এরপরে আমরা দেখি ওয়ার্ড প্রভে কি বলছে। দেখো কন্ডাক্টেড মানে কি, মানে পরিচালনা করা। এখানে কে কন্ডাক্ট করেছিল এই যে মিটিংটাকে? লায়ন, তাই তো। দেখো টেরিবল মানে বললাম আমি ভয়ঙ্কর, ফিয়ারফুল, হ্যান্ডফুল মানে অল্প কিছু, আ ফিউ, ওকে, আ ফিউ মানে অল্প কিছু, অল্প কিছু, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, স্লোলি, ওকে। এফেক্ট মানে প্রভাব ফেলা, ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স বলা হয়, হ্যাঁ, প্রভাব ফেলা। সার্ভাইভ মানে টু বি অ্যালাইভ, ঠিক আছে, মানে বেঁচে থাকা, সার্ভাইভ করা, বেঁচে থাকা, ওকে। দেখো বেঁচে থাকার জন্য আমাদের কি প্রয়োজন? খাদ্য, জল, বাসস্থান, তাকে বলা হয় সার্ভাইভ করা। দেখো অ্যাক্টিভিটি 1 এ কি বলছে? লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভস। যেটা সঠিক হবে সঠিক উত্তরের তলায় আমরা আন্ডারলাইন করে দেবো। দ্য পোলার বিয়ার, হ্যাঁ, পোলার বিয়ার ক্যান লিভ ইন ময়েস্ট, আইসি, কোল্ড না হট কন্ডিশন? পোলার বিয়ার কোথায় থাকতে পারে বলতো? আইসি কোল্ডে মানে ঠান্ডার দেশে, যেখানে ঠান্ডা বরফ, সেই রকম কন্ডিশনে ওরা থাকতে পারে। আচ্ছা, হট মানে তো জানো গরম, গরমের দেশে ওরা থাকতে পারবে না। আর ময়েস্ট মানে কি স্যাঁতসেঁতে, সেখানেও থাকতে পারবে না। পোলার বিয়ারের আমরা কি পড়লাম এর আগে? দেখো তোমাদেরকে আমি লিখিয়ে দিয়েছি বিভিন্ন অ্যানিমালদের সম্পর্কে, তোমরা ওই ভিডিওটা এর আগের দিনই আমি করিয়েছি, ওই ভিডিওটা প্লিজ চেক করে নাও, হ্যাঁ, তাহলে সেখান থেকে পড়তে পারবে। ওদের চামড়াটা পুরো সাদা লোম দিয়ে ঢাকা থাকে, ঠান্ডার দেশে থাকে বলে, ঠিক আছে। তো পোলার বিয়ার এটা হবে আইসি কোল্ড। দ্য লায়ন না টাইগার না এলিফ্যান্ট ইজ দ্য কিং অফ দ্য বিস্ট? পশুদের মধ্যে রাজাকে বলো? পশুদের মধ্যে রাজা লায়ন, তাই তো। তাহলে লায়ন হবে রাইট। দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, সিটি না ডেজার্ট? দেখো ফরেস্ট মানে জঙ্গল বা বন, সিটি মানে শহর জানি, ডেজার্ট মানে মরুভূমি, তাহলে বাঘ কোথায় থাকে? জঙ্গলে থাকে, ফরেস্ট হবে। আচ্ছা, বুঝতে পারছো তো তোমরা? তোমরা যদি কোথাও অসুবিধা হবে তাহলে আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে একটু জানিও, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোথায় সুবিধা অসুবিধা হচ্ছে। আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন, পোলার বিয়ার না ভালচার? আমরা কি বললাম? গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কে? মেন, বাই মেন, ঠিক আছে, মানুষজন দায়ী গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, তাই তো। দ্য টলেস্ট অ্যানিমাল অফ দ্য গ্রুপ ইজ দ্য জিরাফ, ডিয়ার না জেব্রা? তাহলে এই যে অ্যানিমালদের যে গ্রুপ, পশুদের গ্রুপের মধ্যে সব থেকে টলেস্ট, টলার টলেস্ট, দেখো টলেস্ট মানে সব থেকে লম্বা, কে ছিল? জিরাফ, তাহলে জিরাফের তলায় দাগ দিয়ে দাও। দেখো নেক্সট চলে আসো অ্যাক্টিভিটি 2 তে কি বলছে? লেটস আনসার দ্য ফলোইং কোশ্চেন। নিচের যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এতে কি বলছে? হুইচ অ্যানিমাল ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স? বাঘেদের যে কমন ফুড সেটা কি, কোন অ্যানিমালটা? তাহলে উত্তরটা হবে এটা, দেখো তোমরা খাতায় লিখে নাও। ডিয়ার, হরিণ ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স। তাহলে হুইচের জায়গাতে কি লিখলাম? ডিয়ার। তারপরে বাকিটা সেম, ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স, এইভাবে। হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম? দ্য গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন, ঠিক আছে, আমাদের বই থেকে সব আনসারগুলো পেয়ে যাবে। হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট? তাহলে বলছে বরফ গলার কারণ কি ছিল? কজ মানে কারণ, ঠিক আছে, কি কারণ ছিল? গ্লোবাল ওয়ার্মিং কজেস দ্য আইস টু মেল্ট, ঠিক আছে। 4 নম্বর ডিতে কি হবে? হুইচ অ্যানিমাল ইজ পয়জনাস? কোন অ্যানিমাল, কোন পশু হচ্ছে বিষাক্ত? দ্য স্নেক ইজ পয়জনাস, ঠিক আছে। নেক্সট, হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমালস? বলছে পশুদের সমস্যার জন্য দায়ী কে? তাহলে কি হবে? ম্যান ইজ রেসপন্সিবল, হুয়ের জায়গায় হবে ম্যান, বাকিটা সেম। এখান থেকে দেখো সেম, এখান থেকে দেখে দেখে তোমরা উত্তরটা বসিয়ে দিতে পারবে। ম্যান, হুয়ের জায়গায় ম্যান ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমালস। তারপর দেখো কি বলছে অ্যাক্টিভিটি 3 তে। ম্যাচ দ্য ওয়াইল্ড অ্যানিমালস ইন কলাম এ উইথ দেয়ার বেবিস ইন কলাম বি। কলাম এ তে আর সাথে কলাম বি এর ম্যাচিং করতে হবে, ঠিক আছে। দেখো এখানে কি দিয়েছে? লায়ন মানে সিংহ, সিংহর বেবিকে কি বলে? কাফ, ঠিক আছে। তাহলে এলিফ্যান্টের বেবিকে কি বলে বলো? হ্যাঁ ঠিক বলেছো, এলিফ্যান্টের বেবিকে বলে কাফ। আমি এভাবে পাশে নাম্বারটা লিখে দিচ্ছি, ঠিক আছে, তাহলে এটা বি হবে। আচ্ছা, ডিয়ার, হরিণ, হরিণের বেবিকে কি বলে? ফন। সব আমরা বইয়ে পেয়েছি, হরিণের বেবিকে বলা হয় ফন, ঠিক আছে। নেক্সট, ডিয়ার হলো। এবার ফক্স, ফক্সের বেবিকে কি বলে? পাপ, পাপ, পিউপি, পাপ। জেব্রার বেবিকে কি বলে? ফোল, ঠিক আছে। এরপরে কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সাউন্ডস।
মেড বাই ইচ অফ দ্য অ্যানিমালস ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। দেখো তোমাদের এখানে হেল্প বক্সে কিছু শব্দ দিয়ে দিয়েছে, এখানে অ্যানিমালদের নাম দিয়েছে, এবার সেই অ্যানিমালগুলো কোন সাউন্ড করে সেগুলো লিখতে হবে। তোমাদের আমি পড়ানোর সময় বললাম এই অ্যানিমালগুলোর সাউন্ডগুলো সবকটা মুখস্থ করে নিতে হবে, তাহলে এগুলো পারা যাবে। ঠিক আছে, তাহলে সিংহ কি করে? গর্জন করে। সিংহর গর্জনকে ডাককে বলা হয় রোর, তাহলে হবে ROARS, রোরস। বিয়ার, বিয়ার কি হবে বলো? গ্রাউলস। সবকটা বইয়েই দেওয়া রয়েছে, ঠিক আছে, তোমরা আগে মুখস্থ করে নিবে, দিয়ে এখানে আনসারটা করবে। আচ্ছা, ফক্স কি হবে? হাউলস, হুক্কা হুয়া করে ডাকে, HOWLS, হাউলস। ঠিক আছে, হলো। অ্যান এলিফ্যান্ট ট্রাম্পেটস। ঠিক আছে, লিখে ফেলো। আচ্ছা আচ্ছা, স্নেক হিসেস। হ্যাঁ, সাপের ডাকে বলা হয় হিস। আর ভালচার শকুন, শকুনের ডাক হচ্ছে স্ক্রিমস, তীক্ষ্ণ স্বরে ডাকে। আচ্ছা, নেক্সট এখানে কি বলছে দেখি? মেল আর ফিমেল দিয়ে দিয়েছে, পুরুষ আর যে স্ত্রী সেটা দিয়ে দিয়েছে। দেখো, ছেলে হরিণ মেল, ঠিক আছে, তাকে বলা হয় স্ট্যাগ। দেখো ব্র্যাকেটে আছে ডিয়ার, DWR, ডিয়ার মানে হরিণ তোমরা জানো, এবং পুরুষ হরিণকে বলা হয় স্ট্যাগ। হ্যাঁ, আর যে মেয়ে হরিণ, ঠিক আছে, তাকে বলা হয় হাইন্ড। এটা মুখস্থ করবে, হ্যাঁ, এটা খুব ভালো করে মুখস্থ করে নেবে, তবে তোমাদের মনে থাকবে। মুখস্থ করে না দেখে অবশ্যই খাতায় লিখবে তোমরা, ঠিক আছে। আচ্ছা, ছেলে হাতিকে কি বলা হয়? বুল, বুল এলিফ্যান্ট। আর মেয়ে হাতিকে বলা হয় কাউ এলিফ্যান্ট, ঠিক আছে। আচ্ছা, বাঘকে বলা হয়, মানে ছেলে বাঘ, পুরুষ বাঘ, মেল বাঘকে বলা হয় টাইগার, আর ফিমেলকে বলা হয় টাইগ্রেস। আচ্ছা, মেলকে বলা হয় শিয়াল, হচ্ছে ফক্স, আর ফিমেলটাকে বলছে ভিক্সেন। আর দেখো শুকর, পিগ মানে শুকর। এবার যে বন্য শুকর, তাকে ছেলেকে মানে মেলকে বলা হচ্ছে বোর, আর ফিমেল হলে তাকে বলা হবে শো, SOW, শো। আচ্ছা, এবার ঘোড়া, ছেলে ঘোড়া হচ্ছে হর্স, আর মেয়ে ঘোড়াকে বলা হয় মেয়ার, MARE, মেয়ার। আচ্ছা, এটা পুরোটাই ভালো করে মুখস্থ করবে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে? আস্ক ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো, হোয়াট ইজ আ ফিমেল হর্স কল্ড। বলছে যে ফিমেল হর্স মানে মেয়ে ঘোড়া, তাকে কি বলা হয়? কি বলে? আ ফিমেল হর্স ইজ কল্ড আ মেয়ার। তাহলে এখান থেকে আনসারটা লিখতে হবে, আ ফিমেল হর্স, তারপরে কি লিখতে হবে? ইজ, ঠিক আছে, ইজ কল্ড আ মেয়ার, MARE, মেয়ার। ঠিক আছে, আ ফিমেল হর্স ইজ কল্ড আ মেয়ার। আচ্ছা, হোয়াট ইজ আ মেল এলিফ্যান্ট কল্ড? মানে ছেলে হাতিকে কি বলা হয়? আ মেল এলিফ্যান্ট ইজ কল্ড কি? বুল এলিফ্যান্ট। আ মেল এলিফ্যান্ট ইজ কল্ড আ বুল এলিফ্যান্ট। ঠিক আছে, এর আগে আমরা পড়লাম, দেখো, এই দেখো, বুল এলিফ্যান্ট, কাউ এলিফ্যান্ট। ছেলে হাতিকে বলা হয় বুল এলিফ্যান্ট, মেয়ে হাতি কাউ এলিফ্যান্ট। ঠিক আছে, এভাবে। তাহলে বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো, হোয়াট ইজ আ ফিমেল টাইগার কল্ড। দেখো বলছে যে মেয়ে, ফিমেল মানে তো মেয়ে, মেয়ে বাঘকে কি বলা হয়? বাঘিনীকে কি বলে? টাইগ্রেস। তাহলে বলতে হবে যে আ ফিমেল টাইগার ইজ কল্ড, এখানে ইজ লাগাতে হবে, হ্যাঁ, বলা হয় কি? আ টাইগ্রেস, TIGRESS, টাইগ্রেস। নেক্সট কি বলছে? হোয়াট ইজ আ মেল ডিয়ার কল্ড। বলছে পুরুষ হরিণকে কি বলা হয়? কি পড়লাম? পুরুষ হরিণকে কি বলে? স্ট্যাগ। তাহলে লিখতে হবে যে আ মেল ডিয়ার ইজ কল্ড আ স্ট্যাগ। ঠিক আছে, আমি মুখে বলে দিচ্ছি, ঠিক এই সেম প্যাটার্নেই তোমাদেরকে আনসারগুলো করতে হবে। এখানে সব দেওয়া আছে, এখান থেকে কোশ্চেনগুলো করা হয়েছে। দেখো নেক্সট, হোয়াট ইজ আ ফিমেল ফক্স কল্ড। তাহলে বলতে হবে আ ফিমেল ফক্স ইজ কল্ড ভিক্সেন। দেখো, ভিক্সেন বলা হয় ক্যাকশিয়ালিকে। হোয়াট ইজ আ মেল ওয়াইল্ড পিগ কল্ড। বলছে যে ছেলে যে বন্য শূকর, তাকে কি বলা হয়? কি বলে? কি পড়লাম? বোর। তাহলে আ মেল ওয়াইল্ড পিগ ইজ কল্ড আ বোর। ঠিক আছে, এভাবে করতে হবে, এভাবে তোমরা করবে খাতায়, ঠিক আছে। দেখো এবার পরের পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 5 এ কি বলছে? লুক এট দ্য পিকচার অফ আ লায়ন অ্যান্ড আ টাইগার। দেখো, একটা বাঘ এবং একটা সিংহের ছবি দেখছি। রাইট 3 সেন্টেন্সেস ইচ অ্যাবাউট দিস অ্যানিমালস। 3টে করে বাক্য লিখতে বলছে প্রতিটা অ্যানিমাল সম্পর্কে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলোকে ব্যবহার করে আমাদেরকে বাক্য লিখতে হবে, ঠিক আছে। দেখো, প্রথম বাক্যটা ওরা করে দিয়েছে, দ্য লায়ন ইজ দ্য কিং অফ অ্যানিমালস। বলছে সমস্ত পশুদের মধ্যে রাজা হচ্ছে সিংহ। ইট ইজ ভেরি পাওয়ারফুল, এটা খুবই শক্তিশালী। তারপরে আমি লিখেছি, এবার তোমরা এটা বইয়ে লিখে নাও, ঠিক আছে। ইট হ্যাজ ভেরি পাওয়ারফুল পজ। বলছে এর খুব শক্তিশালী
থাবা রয়েছে। ইট হ্যাজ মেন, এর কেশর রয়েছে, তাই তো? মেন মানে কেশর, MANE, মেন। ইট রোডস লাউডলি, এরা এরা খুব জোরে গর্জন করে, ঠিক আছে? রোর মানে গর্জন করা, লাউডলি মানে খুব জোরে, ঠিক আছে? দেখো এবার বাঘ সম্পর্কে কয়েকটা বাক্য। দ্য টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিম্যাল, বাঘ হচ্ছে বন্য পশু, ঠিক আছে? এরপরে দেখো, ইট হ্যাজ ব্ল্যাক স্ট্রাইপস অন ইটস ইয়েলো বডি, এর কালো কালো ডোরাকাটা দাগ আছে, এর হলুদ শরীরে কালো কালো ডোরাকাটা দাগ রয়েছে। ইট ইজ আ ভেরি স্ট্রং অ্যানিমাল, ইট ইজ আ ভেরি স্ট্রং অ্যানিমাল, ঠিক আছে? এটা হচ্ছে খুব শক্তিশালী পশু। পরের লাইনে, আ টাইগার ইউজেস ইটস টেল, বলছে একটি বাঘ তার যে লেজটি ব্যবহার করে টু কিপ স্টেডি হোয়েন ইট ওয়াক্স, যখন সে হাঁটে তখন সেটিকে স্থির রাখতে ব্যবহার করে, ধীর স্থিরভাবে সে হাঁটে সে তার লেজটিকে নিয়ে, ঠিক আছে? এই হচ্ছে পড়া তোমাদের, এতদূর অবধি কমপ্লিট হয়ে গেল ক্লাস 3 এর। দেখো এই লেসনটা আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল, অ্যানিমাল মিটিং। ওকে, তাহলে এর পরের দিন আমরা এর পরের চ্যাপ্টার যেটা আছে, দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস, এটা শুরু করব। তাহলে আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।